এবার যে খবরের দিকে নজর রাখবো, স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ। 1 নম্বর, স্কুলের প্রধান শিক্ষিকা বাচ্চাদেরকে দিয়ে ঘাস তলায়। 2 নম্বর, নোংরা আবর্জনা পরিষ্কার করায়। 3 নম্বর, নিম্নমানের খাবার দেওয়া হয়। 4 নম্বর, খাবার ঠিকভাবে পরিবেশন করা হয় না। 5 নম্বর, স্কুলে চাল রাখা হয় না। 6 নম্বর, স্কুলে এসে শিক্ষিকা ঘুমিয়ে যায়। 7 নম্বর, বাচ্চারা কথা না শুনলে বাচ্চাদেরকে মারা হয় এবং বাচ্চাদের উপর অত্যাচার করা হয়। এই রকম একাধিক অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। তবে এই ঘটনায় এর পূর্বে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। গ্রামবাসীরা আবারও বললেন, আমরা আবারও স্কুলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। গ্রামবাসীদের দাবি, এই স্কুল থেকে প্রধান শিক্ষিকাকে সরিয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। তবে এই ঘটনায় কে কি বলেছে, গ্রামবাসীরা কি বলেছে, ছাত্রছাত্রীরা কি বলছে এবং প্রধান শিক্ষিকা কি বলছে, বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার তপিডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে। দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। কি অসুবিধা আপনারা বলেন? আর কি ছেলেরা পড়তে আসলে খেতে দিচ্ছে না, ছেলেরা বহাই না বহালে মারবো, ঘাস তো না হলে মারবো। তাহলে ওর মতো মাস্টারের মধ্যে দরকার নাই। আর ছেলেরাকে কেন খেতে দেবে না? 10টা তো ছেলে থাকে না ওর স্কুলে, তাহলে 5টা ছেলে ডিমাস আর 5টা ছেলের আসে না কেন? সরকার কি দেয় না ওদেরকে? তা ওরা দেয় না খেতে, কি কারণে দেয় না? আর যে তরকারি দিয়ে ভাত দিচ্ছে ছেলেরা 3 খান আলু দিয়েছে, পানি জল, ও কুকুরও বুঝবে না। 2টা পুইয়ের ডোগাই নিয়ে দিবে, কি ছেলে এরকম হয়? আমরা এরকম মাস্টারের কাছে পড়াবো না। এটা ছাগল মুরগি ও আর দুটো ভাত খাওয়া তো খাইতে দিবে না। আমার বাইরে তুমি ছাগল তো খাও, ছাগল তো খাওয়া লাগে সরকার দিয়েছে, আমাদের ছেলে লেগে দিয়েছে। কোথাকার মাস্টার সেটা? এই গ্রামেরই মাস্টার। কি নাম ওর? ওই একটা নাম নাজিরা আর এক নাম এই পাটন বুলবুলি। কজন মাস্টার আছে স্কুলে? বেটা ছিল, ওর নাম কি আমি জানি না। আর শুনলাম যে ছাত্রদেরকে মারে, এটা কতটা সত্যি? এটা সত্যি কি? সত্যি তো। আমরা ঘাস তুলিনি, তাহলে কেবল মেরেছে। তাহলে ওর ঘাস তুলতে আমরা পেঠাচ্ছি ছেলেরা না পড়াচ্ছি। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাচ্ছি যে ওর মতো মাস্টার আমার দরকার নেই। আমি ভালো মাস্টার পাইলে এখানে পড়তে দিব না, আমাদের ছেলেরাকে দিব না। টাইম আমরা ব্যবস্থা করব, নাহলে আমরা ব্যবস্থা করে আমাদের ছেলেরাকে পড়াইতে দিব। আমরা ব্যবস্থা করব। তো এটা আপনারা এসআই অফিসে কিংবা বিডিও অফিসে জানিয়েছেন? না, আমরা জানাই আপনার নাম? আমার নাম জামেলা দেওয়া। স্কুলায় ছেলেরাকে খাইতে দেয়নি, আজ তো ডিম দেয়নি, তরকারি টুকি তরকারি দিবে, ব্যাগে করে আপনাদের তরকারি নিয়ে আসবে, তারপর ছেলেদেরকে দিয়ে লোকড়ি বেহে নিয়ে আসবে, সব করে। মুখে করা যায় না তরকারি? হ্যাঁ, তরকারি মুখে করা যায়? তেল দেয় না, এক কেজি তেল দেয়। ওইরকম করে ছেলেরা এক পয়সা তো পড়ে এসে এখানে পড়ে, তার সত্তা ওইরকম করবে, ভাত দেবে দিয়ে কালামারি দেবে, বালতিতে ভাত ঢালে। কজন মাস্টার আছে স্কুলে? স্কুলে মাস্টার কজন আছে? কজন? 3 জন। নাজিরা আর এর নাম হচ্ছে কোথায় বাড়ি? তাদের বাড়ি কোথায়? এই স্কুলের সামনে। নাজিরা নাজিরা। আপনার নাম কি? আমার নাম নুরজাহান। এই গ্রামের নাম? গ্রামের নাম টপিডাঙ্গা, আমাদের থানা ভগম রানীতলা। কি কি সমস্যা হচ্ছে স্কুলে? এক সমস্যা হচ্ছে স্কুলে পড়াশোনা হয় না, তাই ছেলেপিলাকে স্কুল পাঠায় না। আর স্কুলে আসলে তো ঠিকঠাক খাবার দেবে না। দিদিমণিদের কাছে মাঝে মাঝে এসে দেখবো তো 4 বছর ঘুম পাচ্ছে, ঘুরছে। হ্যাঁ, আবার একটু দেরি হলে, আজকে আমাদের বাড়ির ছেলে একটা পানি আনতে পাঠাইছে, বাড়িতে গেলছে, দেরি হয়েছে যে আর ছেলেকে ডিম দেয়নি। আর যেটা শুনলাম বাচ্চাদেরকে নাকি মারে। হ্যাঁ, বাচ্চারা যায় তো তাই বলে মারে, তার লাগে স্কুল আসে না। কি নাম আপনার? তুঞ্জিলা বিবি। এই গ্রামের নাম কি? এখন কি চাইছেন আপনারা? ওই আর পাউডার দিতে হয় কি, মানে প্রধান শিক্ষকের বদলা চাইছেন? হ্যাঁ হ্যাঁ, নতুন মাস্টার যেন নিয়োগ হয়। নতুন মাস্টার জানে আসর লেখাপড়া জানে ভালো হয় স্কুলে। ঠিক আছে। অনেক মেলা বার, একবার না এসআই যে বলছেন কি না, ও ফোন করলে আসে না, ফোন তোলে না, মেলা কিছু। এসআইকে জানানো হয়েছিল? অনেকবার, একবার না লিখিতভাবে শুধু জানা হয়েছে। সেটা কতদিন আগে? অনেকদিন হলো, মোটামুটি তোর কত 5 মাস আগে হবে না, বেশি হবে। সরি, ভুল বললাম, এই রমজান মাসের আগে। ফোন করেও এখানে আসেনি? রমজান মাসের আগে হবে নাকি রে? ফোন করে এসেছে, এসে করবো ব্যবস্থা, কিছু ব্যবস্থা করেনি। ও যে কার সেই আছে, এখানে ছাগল ভেঙে ঘরে
ঘরে ঘরটা ছাগল বাঁধাতে হয়, আবার খাবার ওই এটা একটা বেগুন দেয় আর একদিন দেয়, তারপর দিন দেয় না, কত কি। তারপরে আর একটা জিনিস, প্রথম পর্বের বই দিয়েছে, আমারই বাচ্চা আছে, প্রথম পর্বের বই দিয়েছে, দ্বিতীয় পর্বের বই কোথায়? বই এখনো দেয়নি। না, সে বইটা কোথায়? প্রথম পর্বের বইটা দিয়েছে, দ্বিতীয় পর্বের বই দেয়নি, তো কি করে পড়বে, কি করে শিখবে? কোনদিন কেলে সেটা হয় না, ক্লাসও ঠিকভাবে হয় না। না। ছাত্র যদি অ্যাটেন্ড হয়, আপনার ওদের স্কুলে কতটা আছে জানি না আমি, 100 কতটা আছে, খুব বেশি ছাত্র যদি আসে 10 থেকে 15টা মনে হয় আসে, তার বেশি আসে না, সেটাই সঠিক খাবার হয় না। কি নাম আপনার? আমার নাম ফিরোজ শেখ। এই গ্রামের নাম কি? তবিডাঙ্গা। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এখানে যে হেড আছে কি না, এ হটলে যদি ঠিক হয়। হেডমাস্টারের নাম কি? হেডমাস্টারের নাম হয়তো বুলবুলি, নামটা আমি সঠিক জানি না, বুলবুলি। আমরা জানি পর্দানি বলে জানি, যেটা ঘাস বাংলা কথা বলি। বুলবুলি পর্দানি বলে জানে, মানে ওর স্বামীর নাম পর্দার, তো ওর জন্য সবাই পর্দানি নামে জানে। স্কুলে একটা বড় ধরনের সমস্যা, সেটা কেমনভাবে দেখছেন আর কিভাবে সমাধান করবেন? খুবই খারাপ, খুবই খারাপ। আমার স্ত্রী হচ্ছে হেড সহায়িকা ছিল, আজ 4 বছর হলো চলে এসছে। তো তখন থেকেই স্কুলের দুরবস্থা, এই জন্য মাস পিটিশন হয়েছে, বিডিওকে জানানো হয়েছে যে এসিও তাজরুল ইসলাম তার পক্ষ অবলম্বন করে কিছু করতে দেয়নি। এর আগে গণ্ডগোল হয়েছে খুবই, যে সভাপতি হয়েছিল মীরা এবং তাজরুল ইসলাম এসে সেটাকে কোনো রকম সমাধান করে গেছে, তারপরেও একই অবস্থা। আমি এই জন্য কিছু মানে যারা আমাকে সাপোর্ট করেছিল তাদেরকে নিয়ে বিডিও অফিসে 2-1বার দরখাস্ত হয়েছে, ওদের কাছে যে বিডিওকে বলা হয়েছে, তবুও একই অবস্থা। সঠিক মেনু, যেমন স্কুলের যে মেনু আছে সেই নিয়ম মেনে তারা কোনোদিনই রান্না করেন। এমনকি স্কুলের থেকে যখন বেরিয়ে এসেছিল তখন থেকে তার বাড়িতেই চালটা রাখতো, সেই চালে পোকা লেগেছে, সেটা যে দেখিয়েছি, বলা হয়েছে। যখনই বিডিওকে দরখাস্ত দেওয়া হয়েছে, বিডিওর দরখাস্ত চলে গেছে এসিওর কাছে, আর এসিওর হাতে যখন গেছে তখন কোনো কাজ করেনি। এসিও তাকে সমস্ত রকমের সাপোর্ট করেছে, হ্যাঁ, তার পক্ষ অবলম্বন করে, তার সঙ্গে একটা যোগ সাজস আছে, এটাই বুঝেছি। আমি তো বেশ কয়েকবার বিডিওর সঙ্গে দেখা করেছি, বলেছি, এসিওকে বলেছি, আমি ফোন করেছি, কত রকমের চেষ্টা করেছি, কিন্তু এসিও ওর পক্ষ অবলম্বন করে যত রকমের কাজসাজি করেছি। এবং তোমাকে আরও একটা কথা বলছি, আমার কাছে যেটা রিপোর্ট আছে সেটা হচ্ছে গত ডিসেম্বরের 15 না 16 তারিখে চাল এসেছিলো 3 কুইন্টাল। সেই চাল আজ 6-7 মাস ধরে ছেলেদেরকে খাওয়াচ্ছে। কত করে চাল খাওয়ায়? 25-30 টাকার বেশি ছেলা হয় না। আমি সেটাও জানিয়েছি, 25-30টা ছেলের 2.5 কেজি থেকে 3 কেজি চাল রান্না হয়, তবুও সবজি ভালো দেওয়া হয় না, ছেলেরা খেতে পারে না, তার বালতিতে ঢেলে দেয়। সেই বালতির যে সমস্ত খাবার নোংরা, সেগুলো ও নিয়ে যায় ওর গরু ছাগলকে খাওয়ায়, গরু তো নাই, ছাগলকে খাওয়ায়। এই হলো ওর কাজ। আর এখন ইদানিং আমি 8-10 দিন থেকে যেটা খবর জানি, তাতে প্রত্যেক দিন ছেলেরাই বলবে, ছেলেরা আছে, ও অফিসের নাম করে স্কুল থেকে চলে যায়। আর যতদিন থেকে স্কুল আছে একদিনও একটা ছেলেকে বলতে পারবে না যে আমি পড়িয়েছি, কোনো দিন পড়াইনি। বইয়ের পাতা নিয়ে গেলে সব আমি বলেছি, আমি এই বিডিওকে বলেছি, এসিওকে বলেছি যে বইয়ের পাতা কোনোদিন খুলে না। বেশি এত ছেলে কী করে পড়াবে? আজ পড়াতে পারে একসঙ্গে যদি বোর্ডে লিখে দেয়, হ্যাঁ, হস্যদের অক্ষর পরিচয় করে, 1, 2, 3, 4 গলা শিখাই গেলে পারবে, কিন্তু 1 কেজে শুধু বসে থাকে, চুপচাপ বসে থাকে। আর যখনই ক্লাস শুরু হয় নাম প্রেজেন্ট করে, হ্যাঁ, নাম প্রেজেন্টও করে নে। এবার ছেলেদেরকে বলেছে তোরা খেলগা। যখন মিড ডে মিল রান্না হয় তখন মানে অনুন্নত মানের যে খাবার, সেই খাবার ছেলে মেয়েদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়, একদিনও পড়ায় না। আমি এ নিয়ে কত অভিযোগ করেছি এখানকার গ্রামের মেয়েদের ছেলেদেরকে নিয়ে এবং সদস্যকে নিয়ে, যে এখন বর্তমান সদস্য আছে সেও জানে। ওখানে স্কুলে গিয়েছে একদিন, স্কুলে দিয়ে দেখছে যে হ্যাঁ, গার্জেনেরা তো অভিযোগ করেছে, হ্যাঁ, অফিসারকে সমস্ত রকমের বলা হয়েছে, কিন্তু ওকে সাপোর্ট করছে এসিও, যে এসিওটা নোডাল অফিসার যে এসিও, সেই এসিও হচ্ছে তাজরুল ইসলাম, ওকে সম্পূর্ণরূপে ওকে গাইড করছে। এবং সেই সঙ্গে মীরাকে বলা হয়েছিল সভাপতিকে, সভাপতি এসে এটাকে ট্যাকল করলো, যে ওকে কোনো রকম আটকে রাখলো। দিয়ে বলা হলো, এসি এখানে বলে গেল যে ওকে আমি পরিবর্তন করছি, পরিবর্তন করতে যে পরিবর্তন করলো না, হাতে নাজিরা নামে যে
মহিলাটি আছে তাকে বললো ওকে দায়িত্ব দেওয়ার জন্য, দায়িত্ব দিয়েও গেল। তারপরে দেখা গেল 7-8 দিন পরে বললো যে আমার চাল ডাল বাড়িতে আছে, সবজি টবজি নেওয়া আছে, আমার দেওয়া হবে না, এখনই আমি দিতে পারছি না। তাজুল ইসলাম ঘুরিয়ে বা বললো যে ঠিক আছে কদিন যাক, এরপরে ওর হাতেই চলছে, ও কিন্তু আজ পর্যন্ত হ্যান্ড ওভার করেনি। অথচ এখানে সভাপতি আর যারা সদস্য ছিল, মহিলার যে সমস্ত গার্জেনরা উপস্থিত ছিল, তাদের সামনে বলে গেছে যে এবার থেকে নাজিরা অর্থাৎ দ্বিতীয় সহায়িকা যিনি ছিলেন তাকে দিয়ে রান্না করা হয়। কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। ওই ওকে একমাত্র গাইড করছে তাজরুল। এখন আপনারা হ্যাঁ এই এসসিওর বিরুদ্ধে যদি কিছু করা যায় তবে যদি কিছু হয়, কিন্তু করতে যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে ভিডিও আছে, ভিডিও চিঠিটাকে দিয়ে দিচ্ছে, মানে দরখাস্ত করার পরে চিঠিটা চলে যাচ্ছে এসসিওর হাতে, এসসি এবার চুপচাপ। এ নিয়ে অনেক কিছু হয়েছে। আজও পর্যন্ত আমি বলছি এই সাংবাদিকের সামনে যে চাল তুমি স্কুলে গিয়ে দেখবে, চাল এই স্কুলে নাই, ওর বাড়িতে আছে। এ নিয়েও আমি সোচ্চার হয়েছিলাম, বলেছিলাম ওর বাড়িতে গোডাউন চাল থেকে ঘোড়া পোকা চাল লাগে, এটা ভিডিও জানে না। ওই যে এই ধরনের লাল রঙের ঘোড়া পোকা হয়, সেই ঘোড়া পোকায় চালটাকে নষ্ট করে, আর সেই চাল ভাত যখন রান্না হয় তখন ঘোড়া পোকা পায়। এটাও বলেছে, ওই বাচ্চারা খেয়েছে এবং অভিযোগ করেছে। তো সেই অভিযোগ কিন্তু আমি ভিডিওকে জানিয়েছি। আমি অনেক কিছু করেছি, কিন্তু ওকে পারা যায়নি একমাত্র নোডাল অফিসারের জন্য। আপনার নাম এবং আমার নাম হলো মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা 4 বছর হলো আসা, আর কয়েক মাস। হ্যাঁ, তো ওটা ওকে ছাড়ানো খুব কঠিন কাজ, ছাড়াতে পারবে না কেউ। কেন ছাড়াতে পারবেন না? কেন পারবে না, কেউ পারে না, কেউ পারে না। গ্রামের প্রধান শিক্ষক বলে ওই সব, ও ভারতের আইন মানবে না, না কিছু মানবে না, থানা কোর্ট কিছু মানবে না। কিছু মানে না। তো আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা কি ব্যবস্থা নেবেন? অনেক কিছু করে আছে, আপনারা লিখিত জানিয়েছিলেন এসআইকে? সব কিছু করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। না এসব কথা শুনেন। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমি তো ওখানে চলেছি, আমি আর কি করবি? আপনার গ্রামের স্কুল, আপনার স্কুল, গ্রামের স্কুল, ছেলেরা লেখাপড়া ভালো করবে, শিখাবে, তো খাওয়া দাওয়া ভালো করবে, তো কিছু তো করে না। কার কথা শুনে না, মোট কথা কারো কথা শুনে না, কাউকে মানে না। এসআই যে আছে আমাদের তাজুল ইসলাম, ও মানে ওর ব্যবহারে খুব সন্তুষ্ট না, ওর ব্যবহারে মানে কিছু পায় না, তো কিছু করতে পারে না, চুপচাপ থাকে, ওর কথা শুনেও না। আমার সাক্ষাৎ করলো তাহলে। আপনার নাম? আমার নাম অবসর আলী। এই গ্রামের নাম কি? তপিডাঙ্গা। এই স্কুলে পড়ো? কেমন পড়ায়? ভালো পড়ায় না? খাওয়া দাওয়া করায়? মাস্টারে মারে নাকি তোমাকে? হ্যাঁ, কিসের বাড়ি? লাঠির বাড়ি মারে? কি নাম তোমাদের মাস্টারের? তোমার নাম কি? ইমন? ইমান। এই গ্রামের নাম? ও, কি নাম তোমার? মাস্টারে পড়ায়? কি অসুবিধা করে তোমাদের? মাস্টারে মারে? আর কি করায়? খাবার টাবার কেমন দেয়? দেয় না? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? এই গ্রামের নাম কি? স্কুলে অসুবিধা হয়? কি কি অসুবিধা হয়? আমাকে বলেছিল যে কি পানি নিয়ে যাবো, এ কলের পানি খারাপ, পানি আনতে গেছিল, দেরি হয়েছিল, বলছে যে কি দেরি হয়েছে, ডিম দিব না, বলছে যে কি আর কাজ করেনি, বলছে যে কি ডিম দেওয়া, কাঁচা ডিম আছে তো দেওয়া, বলছে যে আর দিব না। আর খাবার দেয়? খাবার খারাপ দেয়। ভালো দেয় না? মাস্টার মারে? হ্যাঁ। কিসের বাড়ি মারে? কঞ্চির বাড়ি। প্রতিদিন? কি নাম তোমাদের মাস্টারের? নাজিরা। নাজিরা। তোমার নাম কি? এই গ্রামের নাম? স্কুলে কি কি সমস্যা হয়? ঘুমো পাড়ে? ক্লাস ঠিকভাবে করায় না? আর খাবার কেমন দেয়? ভালো দেয় না? তোমার নাম কি? আমি একদিন ঘাস কিনছিলাম না, তার আগে আমাকে কঞ্চির বাড়ি মারা ছিল। মাস্টারে? হ্যাঁ।
তারপর তারপরে একটা ছেলে কাজ করছে না, তাও ওকে কিছু বলছে না, আর আমরা ঘাস তুলছি না তাদের জন্য আমাদেরকে মারছে। আর পড়ায় কেমন স্কুলে মাস্টার? ভালো পড়ায়নি। খাবার কেমন দেয়? কি নাম আপনার? কি নাম তোমার? সামিয়া খাতুন, এই গ্রামের নাম কি? টপিডাঙ্গা। আপনার ওপর বিভিন্ন অভিযোগ। 1 নম্বর, বাচ্চাদেরকে ঠিকভাবে খাবার খেতে দেন না। 2 নম্বর, বাচ্চাদেরকে দিয়ে স্কুলের ঘাস তোলান। 3 নম্বর, বাচ্চারা কথা না শুনলে তাদেরকে মারেন, প্লাস স্কুলের লকড়ি খড়ি তাদেরকে দিয়ে বহন করান। স্কুল অপরিষ্কার, পরিষ্কার থাকে না, স্কুলে গিয়ে আপনি ঘুমান। বিভিন্ন অভিযোগ আপনার ওপর, কি বলবেন আপনি? আমি একাই বলে তো হবে না, আরো রান্না বান্না তাদের কাছে শুনতে হবে, স্কুলে এসে সে শুনবে। আমি বাচ্চাদের কাছে গেছিলাম, বাচ্চারা এই কথাটাই বললো। ওরা শিখিয়ে দিচ্ছে, তো বাচ্চা তো শিখিয়ে দিচ্ছে। আপনার সাথে কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন, আমি দেখতে পাচ্ছেন না? আপনি তো একটা সাংবাদিক, আপনার সাথে কি ব্যবহার করছে সেটাই আর তো মাস্টার আছে, আরো রান্না বাটি আছে, তাদের সঙ্গে কথা বলেন আপনি। ওরা বলি হয়ে গেল, ছেলেরা কোথায় চলে গেছে, ভাত সব ভুলিয়ে দিয়েছে, তাও দেখছেন না তরকারি ভাত সব ভুলিয়ে। এবার কিছু ছেলে শুধু কাঁচা ডিম যখন দিচ্ছে তখন ছেলেরা বুঝে নকলের অভাবে কি করেন, সিদ্ধ করেন, কত রকমের অভিযোগ করবে। আরে যারা আছে তাদেরকে রান্না পানি শুনতে হবে, আরো মাস্টার তো সব টিচার শুনতে হবে, শোনার পরে কথা হবে। আপনি আমি আমার মতো কথা বলবো, আমি কি তাইলে সত্য কথা বলবো? তো এরা কি হালাকান করে সেটাই আগে হোক। কি অবস্থা করে সেন্টারে দেখলে ওই ছেলে আদৌ চোর, লেবু নাই বলে দিলে পাইনি, ক্যাপাসিটি ডাক্তার ক্যাপাসিটি তা বলবে যা পাইনি, এরকম হবে। আর আজকে ছেলেটা বলছে ডিম পাইনি, আমি যাই তুই ডিম পাইছি মানে, তখন আর কথা বলছে না। আমি ডবল দিতে পারবো? আর আমি কি খাবার দিই না, খাবার রান্না বাড়ি দেয়, আপনি রান্না বাড়ি মুখ থেকে শুনেন। যে রান্না করে ওনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আপনার নাম কি? মার যাবে। আপনি এই স্কুলের প্রধান শিক্ষক? এই গ্রামে আর শিক্ষক আছে আপনাদের এসএসকে স্কুলে? ওর নাম কি? নাজিরা। আচ্ছা, আপনাদের স্কুলে শিক্ষকদের ওপর অভিযোগ, বাচ্চাদের এবং গার্জেনদের, আপনারা ঠিকভাবে খাবার দেন না, বাচ্চাদেরকে দিয়ে স্কুলের ঘাস তোলান, লকড়ি বহন করান এবং বাচ্চারাকে মারেন। এ নিয়ে আপনি কি বলবেন? আমি স্কুলে বাচ্চাদেরকে দিয়ে কোনোদিন ঘাস তোলাই না, একটা ছেলেও বুঝতে পারবে না আমার ছাত্ররা। আর আপনার স্কুলে মিড ডে মিল আমাদের হেড সহায়িকা চালান, উনি কিভাবে দেন না দেন এই নিয়ে আমার সঙ্গে একবার মাস 2-3 আগে খুব ঝামেলা হয়েছে। এসিও এসেছিল, তারপরে আপনার এসিও অনেক কিছু বুঝিয়ে পাড়িয়ে গেছে। তারপরে আপনার আমি ওই হেড সহায়িকা কীভাবে খাবার দেয় না দেয় আমি কিচ্ছুর দিকে লক্ষ্য করি না। আর কিন্তু খাবার উন্নত মানের হয় না। উন্নত মানের হয় না? জি না। তাহলে এটা কি সরকার থেকে টাকা পয়সা চাল ডাল কম দেয় না কি চুরি হয়? কিচ্ছু জানি না, টাকা পয়সা কি দেয় তাও জানি না, চাল কোথায় দেয় তাও জানি না, কিছু জানি না, এগুলো আমি কিছুই জানি না, আমি আপাতত জানি না। আপনার যে হেড সে জানে? হ্যাঁ। আপনাদের হেডমাস্টারের নাম কি? মার্জিয়া খাতুন। আপনার নাম কি? আমার নাম নাজিরা খাতুন। এই গ্রামের নাম? ওপর অভিযোগ হচ্ছে আপনারা রান্না খারাপ করেন, রান্না ঠিকভাবে দেন না, ডিম দেন না। আমাদেরকে যেভাবে দেয় সেভাবে আমরা রান্না করি। আমরা বাইরে থেকে নিয়ে আসবো নাকি রান্না? কিভাবে দেয়? কিভাবে দেয়? ছেলে গন্তি করে মাল দেয়, ছেলে গন্তি করে শাকসবজি যা যেরকম চাটে লেখা আছে সেইভাবে দেয়। আমরা তো সেইভাবে নিয়ে আমাদেরকে সেইভাবে রান্না করে দেয়, সেইভাবে আমরা খাবার ছেলেকে খাইয়ে আমরা বাঁচি। কিন্তু বাচ্চারা তো বলছে যে আমরা প্রতিদিন ডিম ঠিকভাবে পাই না, রান্না হয় নিম্নমানের। আমরা তো মালমুকারের মালিক লাই, আমরা কোথায় থেকে পাই? এই জিনিসগুলো আপনাদেরকে সেটা এবার স্কুলে যা আপনারা তদন্ত তোলেন। কে দেয়? মালের যে মূল মেন বন্টন করে সেটা কে দেয় আপনাদের? দিদিমণি। কি নাম ওনার? মার্জিয়া বিবি। মার্জিয়া বিবি। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম দিলবস নাহার। এই গ্রামের নাম কি? টপিডাঙ্গা। আর আরেকটা অভিযোগ আছে আপনাদের ওপর, আপনারা রান্না নিম্নমানের করেন। সেটা হচ্ছে রান্না আপনারা ভালো করেন না, এটা বাচ্চারা বলছে, প্লাস গ্রামবাসীরা বলছে। ভালো করে নে। আমাকে যেরকম ভাবে দেয় সেরকম ভাবে করি। আমরা কিরকম ভাবে মিস করবো, যেভাবে সিদ্ধ করতে হয় সিদ্ধ করি। আমরা তো একবারে ধরেন করে ছেড়ে দিই না। আমাদেরকে যেভাবে মাল মেটার আমরা পয়সা ভাবে রান্না করি। কিন্তু ছেলে পিলা যে খাই এটাও আমরা জানি যে হ্যাঁ খাই।
মিঠাটা থাকতে হবে না, যে মাল মিটারগুলো যায় সেভাবে আমরা রান্না করে ছাত্রদের আল্লাহ রহমতের আলাম তো আপনার বাচ্চারা বলছে যে আমরা প্রতিদিন ডিম পাই না, প্রতিদিন ডিম খাবার পাই না, খাবার পাই না প্রতিদিন। বাচ্চারা যখন শেষ মতো যায় না, এবার হয়তো একদিন যদি দিন না যায়, সে ছেলেটার নাম লেখা রাখে, তারপরে আবার ডিম দিতে হয়। কাঁচা ডিম নিব, নাম লেখা রাখে, কাঁচা ডিম দিলে না ছেলেরা চার দিতে পারে। পাঁচটা ছেলে ভোটে যায় কাঁচা ডিম নিব। আচ্ছা, এটা একটা বাচ্চা পিছু কত গ্রাম চাল, কত গ্রাম ডাল, এটা আপনারা জানেন? আমরা জানি না এসব কথা। কত পরিমাণ কি আমরা এটা জানি না। আমরা গ্রাম হিসাব বলে জানি না। যে কি ডাল চাল হচ্ছে 100 গ্রাম। চারটে ছেলের পেছনে ক কেজি চাল যায়? চারটে ছেলের পেছনে ক কেজি চাল? আচ্ছা, আপনার নাম কি? এই গ্রামের নাম? আপনাদের সঙ্গে আর কে রান্না করেন? আর একটা আছে, আকসারি নাম দিয়ে ওর বাড়ি কোথায়? আর